তোমাকে ভালোবাসতে আমার 1 সেকেন্ড লেগেছে, বাট তোমাকে ভুলতে আমার ন্যানো সেকেন্ড লাগবে। অসাধারণ, কারণ গল্পটার মধ্যে অনেক কিছুর একটা মেসেজ আছে। লাইক আপনার বাপ কেউ ছাড়বে না, সমাজের রাজনৈতিক কিছু ইস্যু আছে, ভালোবাসা এবং অতিরিক্ত অন্ধ ভালোবাসা আমরা যেটাকে বলি, যে সেটাও হচ্ছে গিয়ে এখানে একটা মেসেজ আছে। তো সব মিলিয়ে গল্পটা এত বেশি সুন্দর যে আসলে যে না দেখবে, আমি বলবো সে অবশ্যই অবশ্যই আমাদের মেগা স্টার সাকিব খানের মুভিটাকে মিস করবে, কারণ উনি অভিনয়ে এত বেশি ইমপ্রুভ করেছে যে মুভিটা আসলেই অসাধারণ, অনেক বেশি সুন্দর। ভাই আমি ফার্স্টেই কিন্তু বলেছি যে এখানে হচ্ছে ওভারঅল সমস্ত অনেক কিছু মেসেজ চলে আসছে। লাইক আপনার রাজনৈতিক ইস্যু আছে, ভালোবাসার ইস্যু আছে। তো আমাদের সমাজে যেটা হচ্ছে, আমরা কি হচ্ছে, ওভার ভালোবেসে একটা মেয়েকে বা একটা ছেলেকে আমরা নেশাগ্রস্ত হচ্ছি, অন্যায় কাজ করছি, আমাদের মেন্টালিটি খারাপ হচ্ছে, আমাদের নৈতিকতা খারাপ হচ্ছে। সো এই মেসেজগুলো যখন আমাকে দিতেই হবে ওভার মুভিতে, সো এই সিনগুলো যদি না থাকে আমরা কিন্তু কিছুই বুঝবো না। আমরা শুধু যদি দেখাই যে একটা লাভ স্টোরি, একটা গল্প একটা ক্রিয়েট হচ্ছে, হ্যাঁ ভালোবেসে যাচ্ছে 8-10টা গল্পের মতো, তাহলে তো আমরা মানে যেই মেসেজটা দিতে চাচ্ছি সেই মেসেজটা আমরা দিতে পারবো না। তো আমি বলবো যে জিনিসগুলো দেখিয়েছে, হ্যাঁ এটা হচ্ছে কি আমাদের সমাজের জন্য ক্ষতিকর, বাট আমাদের যদি নৈতিকতা থাকে, আমাদের যদি নেতিবাচক কিছু থাকে, তাহলে ওখান থেকে আমরা খারাপটাকে বর্জন করব, ভালোটাকে অ্যাকসেপ্ট করব। এটাই তো হওয়া উচিত, রাইট? আমি বলবো কলকাতা, ইন্ডিয়া থেকে বাংলাদেশ এখন অনেক বেশি চ্যালেঞ্জিং মুভমেন্টে আগাচ্ছে। আনডাউটলি হচ্ছে কি এটা খুব ভালো একটা আগানো। তাদের জন্য মেসেজ, ভাই সবাইকেই বলবো, ভাই আপু ভাবি যারা আছেন সবাইকে বলছি, প্লিজ প্লিজ বরবাদটাকে মিস করবেন না, চলে আসেন দেখতে। মানে তার জায়গা থেকে সে যতটুকু তাকে স্ক্রিপ্ট দেওয়া হয়েছে, যেভাবে বলা হয়েছে সে সেভাবেই করেছে, তার জায়গা থেকে সে ভালো এফোর্ট দিয়েছে। সাইলেন্স।